সালাম আলাইকুম ভাইজান। হেমালা বাবারে যে চিন্তু বাইন তো হেলাপ করি পরিবার লই যোগাযোগ করে ভাড়া শেয়ার করে দাও ভিডিও গান সুন্দর করে শুনি। এবার রোহিঙ্গা মায়াপোয়া এবার বাড়িল দিয়ে 24 নাম্বার ক্যাম্পত মায়াপোয়াকে অ্যাক্সিডেন্ট হয়ে দে লিং রোডত টেকনাফ যাওয়ার পথে জিয়ান ফানসারা বাজার আছে ফানসারা বাজার আনতো মায়াপিবার যে ট্রাকে মারি দিয়ে ট্রাকিয়ান হাইওয়ে পুলিশের থানার মধ্যে আটক আছে। মায়াপোয়াগর কোনো আত্মীয় স্বজন আইজ হাসপাতালে নয় ওনারা যারা ভিডিও গান দেবান একটু আঞ্চলিক ভাষাত কই দিয়ে যাতে রোহিঙ্গা হলে বুঝতে সুবিধা হয়। এ মায়াভগর আত্মীয় স্বজন কক্সবাজার সদর হাসপাতালত আইলে মায়াভগর 5 তালাত পাইব। এটা ভিডিও তো নিচে নাম্বার নাম্বার গুল দিয়ে হাসপাতাল পুলিশের যা ইনচার্জ আছে পুলিশের ইনচার্জের নাম্বার দিয়ে এবার যোগাযোগ করে আইতে পারিবেন। মায়াপুর এবার দ্রুত চট্টগ্রাম রেফার করা পড়িব। মায়াপুর ট্যাঙ্গর অবস্থা খুবই খারাপ, ওরা আড্ডি ভাই গিয়ে সুতরাং ওর আত্মীয় স্বজন আইলে হয়তো এনজিওর মাধ্যমে যেভাবে ওরে চট্টগ্রাম রেফার দেন খুব জরুরি। দ্রুত ব্যাগুনে এই আত্মীয় স্বজনের ফাফান ভিডিও কান একটু ব্যাগুনে শেয়ার করে দেন এবং জানাই দেন। জি, আমি আইটিএন নিউজ থেকে বলছিলাম। আমার নাম সাংবাদিক মাহুল আলম মিনার। জি ভাই বলেন। ভাই যে ওই 24 নাম্বার ক্যাম্পের একটা রোহিঙ্গা মেয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ঠিক কোন জায়গায়? এটা হচ্ছে ভাই পানেরছড়া জায়গায়, পানেরছড়া বাজার হচ্ছে। হ্যাঁ, লিংক রোড দিয়ে বাম দিকে ঢুকলে লিং রুট যাওয়ার পরে বুঝছি লিং রুট থেকে অর্থাৎ টেকনাফ যাওয়ার পথে যে পানেরছড়া বাজার। হ্যাঁ হ্যাঁ, মহিলাটার অবস্থা খুব খারাপ, কিন্তু ওই যে গাড়িওয়ালার কোনো পক্ষ কেউ তো তাকে সহযোগিতা করতে আসলো না। মানে গাড়ি পক্ষ তো আমরা আটক করে রাখছি, গাড়িটা থানায় আছে। গাড়ির যে মালিক তাদের তো একটু সহানুভূতি করে মেয়েটাকে চিকিৎসা করতে আসা দরকার, কিন্তু তারা তো কেউ আসলো না এখনো। এটা হচ্ছে আপনার কোম্পানির গাড়ি, এটা ব্যক্তি মালিকানাধীন গাড়ি না। হ্যাঁ, আর হয়তো গাড়ির কোনো প্রতিনিধি এখানে আপনার হসপিটালে গেছে, ওনারা ওখানেই আছে, আমার সাথে কথা হয়েছে। মায়াভগর নাম নাসিমা। মায়াভগর অবস্থা খুব খারাপ। নাসিমা এই মায়াভগের অবস্থা খারাপ, চট্টগ্রাম লই যাগো পড়িব। ভিডিওর মধ্যে দেওয়া আছে যে নাম্বারই বা পুলিশ হসপিটাল মাঝে ইনচার্জ